অন্ধকার ঘর করবে জ্যোতি। এই কালেমা ভুল হলে তোর, এই কালেমা ভুল হলে তোর সবই হবে ভুল। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদ রাসূল। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদ রাসূল। এই কালেমা পড়বে আমার পরানো বুলবুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। খুলবি যদি খোদার ঘর, এই কালেমার কুঞ্জি ধর। খুলবি যদি খোদার ঘর, এই কালেমার কুঞ্জি ধর। এই কালেমার আমল পাবি, এই কালেমার আমল পাবি দিদার গফুর আমার মোহাম্মদ রাসূল। তৌহিদেরি মুর্শিদ আমার, তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদ রাসূল। এই কালেমা পড়বে আমার পরানো বুলবুল। এই কালেমা পড়তে মুমিন করিও না ভুল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে অতি সুন্দর রূপ দিয়ে অতি মহব্বত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে এবং এই পবিত্র দিনে শবে বারাতের দিনে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে বসার এবং কিছু হাদিস ও কোরআন থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছে। তিনার শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম নাজিল হো বৃষ্টির ন্যায়ের প্রতি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি, তিনার আলো আওলাদের প্রতি, যত মহান রব্বুল আলামিনের মনোনীত বান্দা রয়েছে তিনাদের প্রতি আল্লাহর শান্তি, আল্লাহর করুণা বর্ষণ হতে থাকুক। আমরা আরো একবার মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম, এই মাহফিলটি অনেক গুরুত্বপূর্ণ মাহফিল। পান্তপাড়া গ্রামবাসী আব্বাজানেরা মায়েরা সকলেই মিলে সকলের সহযোগিতায় এই মাহফিল আজকে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার আপনার আত্মীয় স্বজন কতই না অন্ধকার কবরে চলে গিয়েছে তিনাদের রূহের মাগফিরাতের জন্য। শুধু তাই নয়, গোটা বিশ্বে যত আনাচে কুনাচে মাইয়াত ইন্তেকাল করে কবরবাসী হয়েছে তিনাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিল সাজানো। তো আলহামদুলিল্লাহ, আমি কোরআন থেকে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান রব্বুল আলামিন বলতেছেন, নবী গো,
আপনাকে আমি সমস্ত সৃষ্টি জগতের মূল করে পাঠালাম এই দুনিয়ার বুকে। আপনি হচ্ছেন আমার সৃষ্টি জগতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হচ্ছেন আমার সৃষ্টি জগতের জন্য বরকত। আপনি হচ্ছেন আমার সৃষ্টি জগতের জন্য শান্তি। আপনাকে যদি আমি তৈরি করে পৃথিবীর জমিনে যদি না পাঠাতাম, এই পৃথিবীর জমিন অন্ধকারে আপনার পড়ে থাকতো। আপনাকে পাঠিয়ে আমি পৃথিবীর জমিনকে রহমত দান করেছি। আপনাকে পাঠিয়ে পৃথিবীর জমিনকে আলো করেছি। আপনাকে পাঠিয়ে আমি গোটা বিশ্ব জগৎকে আপনার রহমতের ছায়ার তলে রেখেছি। অর্থাৎ আপনাকে আমি তৈরি করেছি আপনার রহমতে সারা বিশ্ব জগৎ আজকে রহমত আপনার পেয়ে, বরকত পেয়ে, শান্তিময় জীবন পেয়ে আজকে সুখ শান্তিতে বসবাস করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী মায়ার নবী আল্লাহ কোরআন পাকে কয়, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী আমাদের জিন্দা না মুর্দা? একটু জোরে বলুন। দয়াল নবী আমাদের জিন্দা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরে শুয়ে শুয়ে মহান রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কান্না করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ভুলেন নাই আমাদের আকীদা যে দয়াল নবী হচ্ছেন জিন্দা। তাই কবি কি বলতেছে দেখুন। দয়াল নবী মায়ার নবী আল্লাহ কোরআন পাকে কয়, নবী আমার আছেন জেগে সোনার মদিনায় গো। নবী আমার আছেন জেগে সোনার মদিনায়। দয়াল নবী মায়ার নবী আল্লাহ কোরআন পাকে কয়, দয়াল নবী মায়ার নবী আল্লাহ কোরআন পাকে কয়, নবী আমার আছেন জেগে সোনার মদিনায় গো। নবী আমার আছেন জেগে আপন রওজায়। নবীর প্রেমে পাগল যারা, ওগো প্রেম খেলা খেলিছে তারা। জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর প্রেমে পাগল যারা, ওগো প্রেম খেলা খেলিছে তারা। হাসর মাঠে পুলসিরাতে নাই কো তাদের ভয়। হাসর মাঠে পুলসিরাতে নাই কো তাদের ভয়। নবী আমার আছেন জেগে সোনার মদিনায় গো। নবী আমার আছেন জেগে আপন রওজায়। যেই পুলসিরাতের রাস্তা, যে পুলসিরাতের রাস্তা এত আপনার কিনা শুরু হবে, এত আপনার কিনা ধারালো রাস্তা হবে। ওই রাস্তা দিয়ে আপনার কবি গজলের ছন্দে আপনার বলে দিলেন, এই পুলসিরাত পর্যন্ত আপনার ভয় নাই। আল্লাহর নবীর যারা দিওয়ানা হয়ে যাবে, আল্লাহর রাসূলের যারা আশিক তৈরি হয়ে যাবে, দয়াল নবীকে যারা মহব্বত করবে, তাদের কোনো চিন্তা হবে না, কোনো চিন্তা হবে না। দয়াল নবী আমার পুলসিরাত দেখে কান্না করতেছে। এই পুলসিরাত এত ভয়াবহ রাস্তা, এত ভয়ানক রাস্তা। এই পুলসিরাত দেখার পরে বিশ্ব নবী আমার রাহমাতুল লিল আলামিন অজন্য এনে কান্না করতেছে। আল্লাহর নবী কান্না করতেছে। মহান রব্বুল আলামিন বলতেছেন, নবী গো আপনি কান্না করবেন না, আপনার উম্মতের জন্য কোনো চিন্তা হবে না, কোনো আপনার কিনা মুশকিল হবে না, কোনো অসুবিধা হবে না। এই পুলসিরাতের রাস্তা এত আপনার উম্মতের জন্য আমি আসান বানিয়ে দেব, এত সহজ বানিয়ে দেব। আপনার উম্মতের জন্য কোনো চিন্তা হবে না। মহান রব্বুল আলামিন আল্লাহর নবীকে আপনার কিনা সান্ত্বনা দিতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কিনা পুলসিরাতের রাস্তা দেখে অজন্যই কান্না করতে আরম্ভ করেছে। শুধুই কান্না করে যাই, কান্না করে যাই। সেই উম্মত আমরা হয়ে আজ নবীর জন্য আজকে আমরা দাঁড়িয়ে সালাম পড়তে বাধা হয়ে যায়, আজকে দারুস শরীফ পড়তে বাধা হয়ে যায়। ভালোবাসতে গেলেই আপনার কিনা ফতোয়ার জরুরত পড়ে, কিন্তু না না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কিনা হাসরের ময়দানে যাওয়ার
দেওয়ার পরে গুনাহগার উম্মতকে ভুলেন না। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির জন্য আমরা কি করলাম? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলতেছেন, নবী গো, আপনার উম্মতের কোনো চিন্তা হবে না, এই পুলসিরাত আপনি দেখে ভয় পাবেন না, অর্থাৎ উম্মতের জন্য আপনি কষ্ট করবেন না। যে পুলসিরাত দেখে আপনি ভয় করছেন, যে পুলসিরাত দেখে আপনি অজন্যে কান্না করতেছেন, সেই পুলসিরাত আমি রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আমি সহজ রাস্তা বানিয়ে দেব। মহান রব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিয়া উম্মি, আপনার পদতলে আমার জান কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি ওয়াদা দিয়ে দিলাম, আপনাকে আমি কথা দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য আমি জিবরাইল আলাইহিস সালাম এই পুলসিরাতের উপরে আমি জিবরাইল আলাইহিস সালাম আমার যে নূরি আপনার পাখা দেখতেছেন, এই নূরি পাখা আমি আপনার উম্মতের জন্য পুলসিরাতের রাস্তায় বিছিয়ে দেব। ওগো নবী, আপনি কান্না করবেন না, ওগো রাসূল, আপনি কান্না করবেন না। এই পুলসিরাতের রাস্তায় পার হওয়ার জন্য আমি নূরি ফেরেশতা আমার নূরের পারা, আপনার পারাগুলো নূরের আপনার কিনা পাখাগুলোকে পুলসিরাতের রাস্তায় বিছিয়ে দেব গো নবী। ওই পুলসিরাতের রাস্তায় আপনার উম্মত পার হয়ে যাবে, কিন্তু পুলসিরাত পর্যন্ত বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পুলসিরাত পর্যন্ত বুঝতে পারবে না যে কখন কোন মানুষ কোথায়, কখন কোন সময় পুলসিরাত অতিক্রম চলে যায়। আশিকে রাসূল দিওয়ানায়ে মুস্তাফা আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পুল সে উতারো রহে গুজর কো খবর না হো, पुल से उतारो रहे गुजर को खबर ना हो, जिब्रिल पर बिछाए तो उस पर को भी खबर ना हो। आशिक रसूल आला हजरत बोलतेছে জিবরাইল আলাইহিস সালাম পুলসিরাতের উপরে ডানা বিছিয়ে দেবে। আশিক রসুল দিওয়ানায়ে মুস্তাফা ওই পুলসিরাতের উপরে দিয়ে পার হয়ে চলে যাবে, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের ডানা পর্যন্ত বুঝতে পারবে না, ডানা পর্যন্ত বুঝতে পারবে না কোন মানুষ কখন কোন আশিক আপনার পুলসিরাত অতিক্রম হয়ে যায়। এমনকি বলা হয়েছে পুলসিরাত পর্যন্ত বুঝতে পারবে না আশিকে নবী দিওয়ানায়ে মুস্তাফা আল্লাহ ভীরু লোক কখন কোন সময় পার হয়ে চলে যায়। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়ে আমরা অতি সৌভাগ্য যে নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা পয়গম্বর আল্লাহ পাকের একজন নবী আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমাকে নবী না করে শেষ নবীর উম্মত করে যদি পাঠাতেন সবচেয়ে খুশি হতাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শেষ নবীর উম্মত করে যদি আমাকে পাঠাতেন তার চাইতে বেশি খুশি হতাম যতটা নবী না হয়ে খুশি হয়েছে। তো ভাবুন সেই নবীজির উম্মত হয়ে আমরা এই দুনিয়ার বুকে এসেছি। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের জন্য দুটি কথা বলবো। আলহামদুলিল্লাহ আমার পরে পরে অর্থাৎ অনেক সুন্দর সুন্দর আলোচক বক্তা রয়েছে। আমার উস্তাজুল উলামা হযরত মুফতি মাওলানা মুহাম্মদ জুবাইর হোসেন মঞ্জারি মুজাদ্দিদি সাহেব তিনি আসবেন এবং মাওলানা ইজহারুল হক হাবিবি সাহেব ইনিও আসবেন। আলহামদুলিল্লাহ এইভাবে অনেক আলোচক অনেক সুন্দর সুন্দর বক্তা রয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করবে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ডাহার আমার প্রাণের ওড়াহার, আমার সোনার ওড়াহার আমার প্রাণের ওড়াহার, ওই দরবারে আছেন শুয়ে হুজুর গো আমার, আমার সোনার ওড়াহার আমার
আমার প্রাণের ওডাহার আমার বলুন আমার সোনার ওডাহার আমার ওডাহার আমার সোনার ওডাহার আমার প্রাণের ওডাহার আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে ইয়া রাসূলুল্লাহ আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে কদম তলে ঠাই দিও হুজুর গো আমার সোনার ওডাহার আমার প্রাণের ওডাহার আমার সোনার ওডাহার আমার প্রাণের ওডাহার ওই দরবারে আছেন শুয়ে হুজুর গো আমার সোনার ওডাহার আমার প্রাণের ওডাহার আমার সোনার ওডাহার আমার প্রাণের ওডাহার আমরা তোমার দিওয়ানা দূরত্ব আর সহে না আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না কদম তলে ঠাই দিও হুজুর গো আমার সোনার ওডাহার আমার প্রাণের ওডাহার আমার সোনার ওডাহার আমার প্রাণের ওডাহার আমার গাউসে ফুল নবী করেন পীরের पैरवी আমার গাউসে ফুল নবী করেন পীরের पैरवी সিনার ধন সবই দিলেন হুজুরকে আমার সোনার ওডাহার আমার প্রাণের ওডাহার আমার সোনার ওডাহার আমার প্রাণের ওডাহার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার গাউসে ওডাহারি করেন পীরের पैरवी আমার গাউসে ওডাহারি করেন পীরের पैरवी সিনার ধন সবই দিলেন হুজুরকে আমার সোনার ওডাহার আমার প্রাণের ওডাহার আমার সোনার ওডাহার আমার প্রাণের ওডাহার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তো দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে কতটা লাভ রয়েছে আলহামদুলিল্লাহ আর 2-10 মিনিট বলে অর্থাৎ ইফতারের সময় কাছাকাছি 5টা 5 বাজছে ইফতারের সময় 5টা বেজে 37 মিনিট আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন যে নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছে এই নবীকে মহব্বত করলে আপনার ইহ জগৎ লাভ রয়েছে হাসর ময়দানেও আপনার কোনো চিন্তা থাকবে না জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা জানি সবচাইতে ইসলাম মারা যাকে কাফির বলে আমরা চিনি আবু জাহেল
আবু জাহেলের পুত্র আকরামা, এই আকরামা কিন্তু আপনার কিনা বেধর্মী ছিল না। তারপর আপনার বাপ আবু জাহেল আপনার এলান চালাতো, এলান আপনার জারি করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা সঙ্গে যারা মিলামেশা করবে, যারা এই সঙ্গে থাকবে, যারা ভালোবাসবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তদ্রূপ আকরামা আপনার কিনা আবু জাহেলের পুত্র, কিন্তু তিনি আপনার সাহাবী। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ইসলাম ধর্ম কবুল করার পূর্বে এই এলান সেও আপনার চালু করেছিল, কিন্তু আপনার আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতেছেন, ও আমার সৈনীরা তোমরা শোনো শোনো, যদি তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যদি সংস্পর্শে তোমরা থাকো, এর সঙ্গে যদি মিল মহব্বতে থাকো, তবে তার মৃত্যুদণ্ড আমি রাজশাহী থেকে দিয়ে দেব। মৃত্যুদণ্ড তার আপনার কিনা কপালে হবে। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা মৃত্যুদণ্ড এলান হয়ে গেল, কিন্তু রাজশাহী থেকে তারা আপনার সেনাপতি যারাই ছিল তারা বলতে লাগলো, আমার আকা, আমার মাওলা, ও আমার বাদশা, আপনি যদি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারাই কিংবা যারাই মহব্বত করবে তাদের হচ্ছে মৃত্যুদণ্ড শাস্তি, কিন্তু ও আমাদের জাহাপানা আকরামা, আপনি যদি এই কাজ আপনার দ্বারাই হয়ে যায়, ধরুন আমাদের দ্বারাই হলো না, কিন্তু আপনি মেল মহব্বত তৈরি করলেন, তবে আপনার কি শাস্তি হবে আপনার জবান থেকে আমরা শুনতে চাই। খোদার কসম করে বলি, আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চলে বলে কৌশলে যাই হোক ওই কথাই বলল। হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মেল মহব্বত করি, ভালোবাসি, তবে তোমরা আমাকেও সেই শাস্তি আপনার দেবে। আমার চার হাত পা বাঁধার পরে লোহিত সাগরে আপনার নিক্ষেপ করে দেবে, যে সাগরে আপনার কিনা বড় বড় আপনার জীবজন্তু থাকে আল্লাহর দেওয়া, ওই জীবজন্তু তারা এসে আমাকে আপনার খেয়ে মৃত্যুদণ্ড আমার হয়ে যাবে। তদ্রূপ তোমরা আমার শাস্তি তোমরা আপনার দেবে। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই হোক বাবা, মহান রব্বুল আলামিনের ওয়ার্ডার। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার রাস্তা দিয়ে হেঁটে চলে যায় মক্কা নগরের রাস্তায়, মহান রব্বুল আলামিনের নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যায়। আকরামা আর থাকতে না পেরে নবী মুস্তাফার নূরি চেহারা দেখে আপনার পাগল পারা হয়ে গেলেন, আপনার প্রেমে পড়ে গেলেন। নবী মুস্তাফার নূরি চেহারা দেখে আর সহ্য করতে পারলেন না, দয়াল নবীর সঙ্গে আপনার মুআনাকা করে ফেললেন। দয়াল নবীর সঙ্গে বুকে বুক ঠেকিয়ে আপনার কিনা শরীরের শরীর স্পর্শ করলেন। আকরামার ভাগ্য আপনার নসিব খুলে গেল। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই হোক, এইবারে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার চাল চলন আপনার আলাদা হয়ে গেল। এতক্ষণ ছিল অধর্মী, এতক্ষণ ছিল কাফের, এতক্ষণ ছিল আপনার জাহান্নামী, কিন্তু নবীর স্পর্শ পেয়ে জান্নাতি তৈরি হয়ে গেল। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে সে যে নবীর স্পর্শ পেয়ে জান্নাত পাওয়া যায়, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, সেই নবীর উম্মত হয়ে আমরা পৃথিবীর জমিনে এসেছি, এত আমাদের সৌভাগ্য। বলতেছিলাম আকরামা সংস্পর্শে পেয়ে জাহান্নামী থেকে জান্নাতি তৈরি হয়ে যায়। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আপনার অবস্থা দেখার পরে তার রাজশাহীর মানুষ যারাই ছিল, তার আত্মীয় স্বজন কুরাইশরা দেখার পরে বলতেছে, আমাদের আকরামা বাদশা তো এলান করেছিল, কিন্তু এই এলান সে নিজেই আপনার করে ফেলেছে, তবে তাকে কেমন শাস্তি দেওয়া হোক। আকরামার কাছে যাওয়ার পরে আপনার তুলে ধরলেন। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী হয়ে আল্লাহ পাকের আপনার একজন বান্দা আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, তিনি বলতেছেন যাই হোক বলেন কোরআন পাকে, যে
চাও আমাকে, আগে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না, দয়াল রাসূল ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা মিলে না। যাই হোক ব্রাদারান ইসলাম, আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরিয়ার মধ্যে ফেলে দিলেন, কিন্তু দরিয়ার কোনো আপনার পশু আঘাত করলো না। এইবারে আকরামাকে মুখে করে নিয়ে আপনার কিনা ডাঙায় আপনার ফেলে দিলেন, ওপরের মধ্যে তুলিয়ে দিলেন। আকরামার আপনার কিনা দেশ বিদেশের লোক আসার পরে, তার বংশধর, তার বংশের লোকেরা আসার পরে আকরামাকে দেখার পরে বলতেছেন, আকরামা তোমার তো দরিয়ার মধ্যে মৃত্যু হলো না, তবে তোমাকে কেমন করে মৃত্যুবরণ করা হতে হয়, তুমি কেমন করে মৃত্যুবরণ করবে, কেমন করে তুমি জান নিতে চাইবে, কেমন করে তুমি মৃত্যুবরণ করবে, কি রূপ তুমি মৃত্যুবরণ করলে ভালো হয়, সেই রূপ আমরা তোমাকে আপনার কিনা সেই জায়গায় আপনার রেখে আসবো। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায়, আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের পুত্র, বাপ আপনার জাহান্নামী, কিন্তু বেটা আপনার জান্নাতি তৈরি হয়েছে, সাহাবী তৈরি হয়ে গিয়েছে। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও আমার কুরাইশ বংশধরেরা, তোমরা শোনো শোনো, আমার যখন মৃত্যু হলো না, একটাই কারণ, নবীর সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, নবী রাহমাতুল লিল আলামিনকে আমি স্পর্শ করেছি, আপনার কিনা গলায় গলায় মিলিয়েছি, এই জন্য আকরামা আমার মৃত্যু হলো না। একটাই কারণ, নবী পাককে মহব্বত করেছি বলে, নবীর সঙ্গে স্পর্শতে রেখেছি বলে শরীর পর্যন্ত আমার আঘাত করলো না। এইবারে আকরামা বলতেছেন, আমারে যদি মৃত্যুবরণ করাতে হয় তবে একটি কৌশল করতে হবে। কি কৌশল বলো বলো? যে কৌশল তুমি বলে দেবে, যে আপনার কিনা নিয়ম বলে দিবে, সেই নিয়মেই তোমাকে ফেলে আসা হবে। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায়, আকরামা বলতেছেন, আমি যদি মৃত্যুবরণ না করি তবে আমি লাঞ্ছিত হয়ে যাব, আপনার পদদলিত হয়ে যাব, তার কারণ আমার কথাই আমি রাখতে পারলাম না। সে বলেছিল রাসূলের সঙ্গে যার স্পর্শ অর্থাৎ মহব্বত করবে, দুনিয়া তাকে ছাড়তে হবে, কিন্তু তিনি আপনার মহব্বত করেছে। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এইবারে আবার আমার হাত পা বেঁধে দাও, হাত পা বেঁধে দেওয়ার পরে আপনার জঙ্গলের মধ্যে ফেলে আসো, যে জঙ্গলের মধ্যে মানুষজনের যাতায়াত নাই, যে জঙ্গলের মধ্যে রাস্তাঘাটের কোনো ঠিক নাই, যে জঙ্গল আপনার কিনা পশু হিংস্র আপনার জানোয়ারে আপনার ভর্তি রয়েছে, বাঘ ভাল্লুকে এক কথায় ভর্তি, ওই জঙ্গলের মধ্যে আমাকে রেখে আসো, তারা আমাকে খাওয়ার পরে তোমাদের মনের বাসনা পূর্ণ করে নেবে। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই হোক, আকরামার কথা শুনে ওই জঙ্গলের মধ্যে আবার আকরামার লোকজনেরা, আকরামার আপনার কিনা সঙ্গের সাথীরা, তার রাজশাহীর আপনার লোকেরা আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে আপনার থুয়ে আসলো। থুয়ে আসার পরে আকরামাকে একটি গাছের সঙ্গে আপনার শক্তভাবে বেঁধে দিলেন। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই জঙ্গলে, আর ভাগ ভাল্লুক যারাই আছে আপনার কিনা আল্লাহর সৃষ্টি, বাঘ ভাল্লুক জঙ্গলের মধ্যে খাওয়ার জন্য আপনার আসে, কিন্তু আকরামাকে দেখার পরে তারা আপনার দাঁড়িয়ে যায়, এবং দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূল পাকের নামে আকরামার সামনে দরুদ ও সালাম পড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ ও সালাম পড়তে থাকে, একটাই কারণ, কিনারাও ভাবছেন বাঘ ভাল্লুক অনেক আপনার জন্তু জীব জন্তু এসেছিল আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ার জন্য, কিন্তু না, আকরামাকে
খেতে পারলো না, রাসূলের সাহাবীকে আপনার স্পর্শ করতে পারলো না, খাওয়া তো দূরের কথা আঘাত পর্যন্ত করতে পারলো না। আকরামা বলতেছেন, ওরে বাঘ, ওরে ভাল্লুক, তোদের তো একটাই কাজ, মানুষকে পেলে তোরা খেয়ে নিস, মানুষকে পেলে তোরা দুঃখ দিস। তবে আমি আকরামা রয়েছি তোদের সামনে, তোদের জন্য আহার, আমি হচ্ছি তোদের জন্য খাবার, আমি হচ্ছি তোদের জন্য ভোগ পিপাসা মিটানোর জন্য আমি এসেছি। ওরে বাঘ ভাল্লুক যারাই রয়েছিস, আমি আকরামকে খেয়ে আমার আপনার কিনা তোদের মনের জ্বালা মিটিয়ে নে, তোদের মনে যত জ্বালা রয়েছে তো সব আপনার মিটিয়ে নে। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু না, উল্টোটা হয়ে গেল। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাসূলের নামে দরুদ ও সালাম পড়তে আরম্ভ করলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই বলে দরুদ ও সালাম পড়তে আরম্ভ করলো। বাঘ বলতেছেন, আকরামা तेरे बदन से नबी की खुशबू आती है, इसलिए तू आज जंगल में आमन है। আকরামা রে, তোর বাদান থেকে, শরীর মুবারক থেকে আমার রাসূলে পাকের খুশবু পাওয়া যায়, রাসূলের শরীর মুবারকের খুশবু পাওয়া যায়। এই জন্য আকরামা, আমরা তোকে, আমরা ভাগ ভাল্লুক যারাই রয়েছি, আমরা তোকে কোনো ক্ষতি করতে পারবো না। আর যদি তোরে কিঞ্চিত পরিমাণ ব্যথা দিয়ে দিই, তবে আমরা নবী পাকের কাছে জবাবদিহি করতে পারবো না। ওরে আকরামা, এইবারে তোকে আমরা ছেড়ে দিতেছি। বাঘ ভাল্লুক যারাই ছিল তার আপনার দাঁতে করে কেটে রশি গোনাকে আপনার ছেড়ে ফেললো। আপনার আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জঙ্গলেও মৃত্যু হলো না। আকরামা বুঝতে পেরেছে একটাই কারণ, দয়াল নবীর মহব্বত রয়েছে আমার অন্তরে। একদিন দয়াল নবীকে স্পর্শ করেছি, মাত্র একদিন আপনার কিনা কিছু সময়ের জন্য আপনার কুলাকুলি করেছি। এই আপনার মুআনাকার কারণে মহান রব্বুল আলামিনের দয়ায়, নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের স্পর্শের কারণে আমি আকরামার প্রাণ বেঁচে গেল। সুবহানাল্লাহ। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না। তিনার আপনার কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনার বিবির সঙ্গে যাওয়ার পরে মহান রব্বুল আলামিনের নবীর কাছে আপনার যে পৌঁছে গেলেন, আল্লাহর নবীকে যে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক আপনার মহব্বত করি। আমার নবী বলতেছে, আমি রাসূল আগে থেকেই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কি বললেন? আমি রাসূলের কাছে খবর চলে এসেছে যে তুমি কালেমা পড়তে আমার সামনে এসেছো। আকরামা রাদিয়াল্লাহু আনহু রাসূলের আপনার কাছে কদমে পড়ে গেলেন, আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে আপনার মুসলমান হয়ে গেলেন। আকরামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সঙ্গে অনেক জিহাদ করেছি, অনেক যুদ্ধ করেছি। ওগো নবী, না জেনে না বুঝতে পেরে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক ব্যথা দিয়েছি। ওগো নবী, এইবারে তো আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আকরামা দুঃখের কথাগুলো নবীর কাছে আপনার তুলে ধরলেন। আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকরামাকে বলতেছেন, আকরামা রে, কি চাও? শান্ত হয়ে যাও। আর আজকে তুমি কি চাও? আমি রাসূলের কাছে যদি সেই জিনিস থাকে, ওরে আকরামা, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, সেই জিনিস তোমাকে আমি রাসূল দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আকরামা নবীর কাছে চাইলেন, আর নবী বলতেছেন, কি চাও? আমি রাসূল তোমাকে দেব। কিন্তু নবী মুস্তাফা তখন বলতে পারতেন, আকরামা, আমাকে চেও না,
চাইতে হলে আল্লাহকে চাও। তখন তো নবী বললেন না, কি বললেন? আকরামা, আজকে কি চাও তুমি? যা চাইবে আমি রব্বুল আলামিনের নবী তোমাকে বলতেছি, আমি রাসূলুল্লাহ তোমাকে তাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাওয়ার মতো কিছু নাই, একটাই চাওয়া, আমি রাসূল, ওগো রাসূল, আপনার সঙ্গে আমি অনেক বিয়াদবি করে ফেলেছি, আপনার সাহাবীর সঙ্গে যুদ্ধ করেছি, আপনার সাহাবীর সঙ্গে আপনার কিনা যুদ্ধ করেছি, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছি, অনেক আপনার আশিকে রাসূল দিওয়ানায়ে মুস্তাফা আমার এই হাতে শহীদ হয়েছে। ওগো রাসূল, আমি না জেনে আপনাকে অনেক ব্যথা দিয়ে ফেলেছি, কষ্ট দিয়েছি। ওগো নবী, ওই সমস্ত কষ্ট থেকে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমার যেন সমস্ত গুনাহ খাতা মহান রব্বুল আলামিন মাফ করায়া দেয়। মহান রব্বুল আলামিনের নবী সঙ্গে সঙ্গে দুই হাতকে তুলে মহান রব্বুল আলামিনের কাছে আপনার দোয়া চাইতে লাগলেন। আল্লাহর নবী বলতেছেন, ওগো রব্বুল আলামিন, এ আমার মাহবুব, আমার দোস্ত, আমার আকরামা, আমার প্রেমিক, আমার প্রেমিক এতদিন না বুঝে তোমার রাস্তায় জিহাদ করেছে, অর্থাৎ তোমার বিপক্ষে জিহাদ করেছে, কিন্তু আজকে তোমার নবীকে চিনতে পেরেছে, তোমার রাসূলকে চিনতে পেরেছে। ওগো রব্বুল আলামিন, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছেন গফুরুর রহিম, আমি হচ্ছি শাফিয়াল মুজনাবিন, আপনি হচ্ছেন গফুরুর রহিম। ওগো রব্বুল আলামিন, আমি আমার উম্মতকে তরানে ওয়ালা, আর আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করনে ওয়ালা। ওগো আল্লাহ, আমার এই আশিক আকরামাকে যাবতীয় যা তথ্য গুনাহ রয়েছে সব আপনি আমার ওয়াস্তায় মাফ করায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ করায়া দেন। আল্লাহর নবী দোয়া করলেন এই বলে আল্লাহর রাসূলের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল, এবং আকরামার যত আপনার বদ আকীদা ছিল, অর্থাৎ খারাপ কাজ তিনি করেছিলেন, সমস্ত খারাপগুলোকে মহান রব্বুল আলামিন আর ধরলেন না। অর্থাৎ নবীর হাত উঠেছে, আমার আপনার হাত উঠলে আপনার ফিরিয়ে দিতে পারেন। মৌলবীর হাত কবুল হতেও পারে, না হতেও পারে। মুফতির হাত কবুল হতেও পারে, না হতেও পারে। একজন প্রফেসরের হাত কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু যিনি শাহনশাহে জিবেকার, মাতানিকে তাজদার, আহমদে মুখতার, নবীও কা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে আকরামার জন্য দোয়া করলেন। এই দোয়া ফিরাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া আপনার ফিরে আসতে পারে না। যার জন্য গোটা জগৎ তৈরি করেছে, তিনি যদি দোয়া করে, সেই দোয়া কখনোই ফিরে আসতে পারে না। আজিজানে মুহতারাম, ইনি হচ্ছেন আশিকে রাসূল দিওয়ানায়ে মুস্তাফা। আবু জাহেলের পুত্র ছিল আকরামা, তিনি আপনার কিনা এই ঘটনা আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আপনার কিনা ইসলাম ধর্ম কবুল করেছেন, এবং নবী পাকের পদতলে ছিলেন, সব সময় আপনার কদমে পড়ে থাকতেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি ইসলামের জন্য যুদ্ধ করেছি, এতদিন আমি লাত উজ্জা মানাতের জন্য যুদ্ধ করেছি, এদেরকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছি, এখন আমি এদেরকে ভাঙার, এদেরকে মিটানোর জন্য যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে মিটিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করব। আর এক আল্লাহ, আপনি তিনার রাসূল, এই প্রচার করার জন্য আমি যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল দিওয়ানায়ে মুস্তাফা ছিলেন, একজন কাফিরের সন্তান। আকরামা সাহাবী হয়ে দেখিয়ে দিয়েছেন। আমরা তো তদ্রূপ নয়, সেরকম নয়। দয়াল নবী বলতেছেন, আমার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে না নিয়ে যাব, আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ, টাইম হয়ে গিয়েছে।